নমস্কার। আপনারা এখন ইউপিআই ব্যবহার করে পিএফের সর্বোচ্চ টাকা কত টাকা তুলতে পারবেন? নতুন আপনাদের একটি নিয়ম এসেছে, যে নিয়মের মাধ্যমে আপনারা এই পিএফের টাকা আপনারা ইউপিআইয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আপডেট এসেছে কীভাবে এই টাকা তুলবেন, সবচেয়ে তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে পিএফে তোলা নিয়ে নতুন আপডেট এসেছে। পিএফে সদস্যরা এখন ইউপিআইয়ের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে ফান্ড তুলতে পারবেন। পিএফ 3.0 নামে পরিচিত এই নতুন সিস্টেমটি দীর্ঘ প্রক্রিয়া এবং অপেক্ষার সময় কমিয়ে দেবে। পিএফের ডিজিটাল ফেস সম্পূর্ণরূপে বদলাচ্ছে। পিএফ পোর্টালে সম্পূর্ণরূপে আপগ্রেড করতে চলেছে। নতুন ওয়েবসাইটটিতে আপডেট সফটওয়্যার এবং একটি শক্তিশালী ব্যাকএন্ড সিস্টেম থাকবে। এর ফলে প্রযুক্তিগত অসুবিধা কমবে। এআই ভাষা অনুবাদ টুলটি ওয়েবসাইটে জুড়বে, যার ফলে ব্যবহারকারীরা হিন্দি এবং অন্যান্য ভারতীয় ভাষার তথ্য অ্যাক্সেস করতে পারবেন। পিএফ সম্পর্কিত সমাধান এখন যে কোনো শহর থেকে করা যাবে। ইপিএফওর এখন কোর ব্যাংকিং সিস্টেমের মতো একটি কেন্দ্রীভূত অপারেশন মডেল গ্রহণ করবে। এর অর্থ হলো, যদি কোনো কর্মচারী চাকরির কারণে শহর পরিবর্তন করেন, এর ফলে তারা দেশের যে কোনো পিএফ অফিসে যেতে পারবেন এবং তাদের কাজ সম্পূর্ণ করতে পারবেন। এতদিন পর্যন্ত এই সুবিধা সীমিত ছিল, যার ফলে অন্যান্য রাজ্য থেকে কর্মীদের অসুবিধা হচ্ছিল। ইউপিআইয়ের মাধ্যমে এই পিএফে টাকা তোলা সম্ভব হবে। পিএফের প্রায় 8 কোটি সক্রিয় সদস্য এবং মোট ফান্ড প্রায় 28 লক্ষ কোটি টাকা। রিপোর্ট অনুসারে এপ্রিল থেকে পিএফের গ্রাহকরা বিএইচআইএম অ্যাপে এবং ইউপিআইয়ের মাধ্যমে তাদের পিএফ ফান্ড তুলতে পারবেন। তবে সম্পূর্ণ টাকা তুলতে হবে না, কিছু অংশ জমানো থাকবে। অন্যদিকে একটি উল্লেখযোগ্য অংশ ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। ব্যবহারকারীরা আরও দেখতে পাবেন যে কত টাকা তোলার জন্য উপলব্ধ এবং ন্যূনতম ব্যালেন্স হিসেবে কত টাকা রাখা হয়েছে। সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত সীমা। ইউপিএফও প্রাথমিকভাবে প্রতি লেনদেনের সীমা 25,000 টাকা নির্ধারণ করতে পারে। অসুস্থতা, শিক্ষা এবং বাড়ি নির্মাণের মতো ক্ষেত্রে 3 দিনের মধ্যে পিএফে পাওয়া যাবে। এর ফলে প্রতি বছর 5 কোটিরও বেশি দাবি নিষ্পত্তির বোঝা কমবে। পিএফের পরিধি আরও বাড়বে। নতুন সামাজিক নিরাপত্তা কোড বাস্তবায়নের পর পিএফ পরিধি আরও বাড়বে। 20 বা তারও বেশি কর্মচারী সহ সমস্ত প্রতিষ্ঠানের জন্য পিএফের আওতা থেকে এখন বাধ্যতামূলক হবে। এর পাশাপাশি পিএফের কর্মীদের তহবিল পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে, যা গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা তহবিল থেকে আলাদা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাদের যে পিএফের টাকা, সেই পিএফের টাকা এখন আপনারা ইউপিআইয়ের মাধ্যমে সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এছাড়াও আপনারা দেখতে পারবেন যে আপনার সেই খাতে কত টাকা আপনারা তোলার উপলব্ধ রয়েছে, ন্যূনতম ব্যালেন্স কত টাকা রাখা আছে, সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। সেই নতুন সিস্টেম কিন্তু আপনাদের সরকার থেকে জারি করছে, যা পরবর্তীকালে আপনাদের আসতে চলেছে। পিএফ সংক্রান্ত আরও তথ্য যদি উঠে আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন।